দৈনিক প্রথম আলোর একটি খবর, এবার অ্যাকশন শুরু করে দিল হেফাজতে ইসলাম। এই হেফাজতে ইসলাম মোস্তফা সরোয়ার ফারুকী যখন উপদেষ্টা করা হয়েছে, তখন তারা একটি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং বলেছে মোস্তফা সরোয়ার ফারুকী উপদেষ্টা করায় হতবাক হেফাজতে ইসলাম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীকে দায়িত্ব দেওয়ার নিন্দা জানিয়েছে এই হেফাজতে ইসলাম। এই নিন্দার ভিতরে এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বলেছে, ফারুকী সরকারের উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করায় আমরা হতবাক হয়েছি যে কিভাবে সম্ভব এই মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া। আজ সোমবার গণমাধ্যমের বিবৃতিতে পাঠিয়েছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর সভাপতি মাওলানা জোনায়েদ আল হাবিব ও সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। তারা এই বিবৃতিতে লিখেছেন, মোস্তফা সরোয়ার ফারুকী একটি শাহবাগী এবং নাস্তিকদের দোসর। আখ্যা দিয়ে বলা হয়েছে, হেফাজতে ইসলাম প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফীকে তেঁতুল হুজুর বলে ব্যঙ্গ করেছিল এবং এই ধৃষ্টতা দেখিয়েছিল এই মোস্তফা সরোয়ার ফারুকী। এজন্য তাকে ক্ষমা করা যায় না। একে তো তাকে ক্ষমা করা যায় না, আবার তাকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গত রবিবারে। এটা আমরা কখনো মেনে নেব না, মেনে নিতে পারবো না। বিবৃতিতে আরো বলা হয়েছে, বিগত সরকার মুজিববাদকে পুঁজি করে একটি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সেই শাসক গোষ্ঠীর পতন নিশ্চিত হয়। এই মোস্তফা সরোয়ার ফারুকী একাধিক উপদেষ্টা সেই পতিত আওয়ামী লীগ সরকারের দোসর বলে তারা স্বীকার করেছেন। যে শুধু মোস্তফা সরোয়ার ফারুকী নয়, এই উপদেষ্টাদের মধ্যে আরো বেশ কয়েকজন আমরা চিহ্নিত করে দিতে পারবো যে তাদের ভিতর আওয়ামী লীগের দোসর রয়েছে। আসলে এখানে এই উপদেষ্টা নিয়োগের বিষয়ে সমস্যা আছে, কারণ কারোর সাথে আলোচনা না করেই আমরা বলবো এই উপদেষ্টাগুলো নিয়োগ দেওয়া হচ্ছে এবং চুলচেরা বিশ্লেষণ করে তারপর এই উপদেষ্টা নিয়োগ দেওয়া উচিত ছিল বলে তারা মনে করে। অন্তর্বর্তী সরকারও ফ্যাসিবাদীদের পুনর্বাসনে সক্রিয় হয়ে উঠেছে বলে তারা এই বিবৃতিতে উল্লেখ করেছেন। সরকার আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে বলে তারা এই বিবৃতিতে উল্লেখ করেছেন। দেশের সন্তানেরা জীবন দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছে, তাদের পুনর্বাসনের চেষ্টা চালালে দেশের অপমান হবে এই তাওহীদি জনতার। সরকারকে কেউ ক্ষমা করে দেবে না বলেও তারা হুঁশিয়ার করে দিয়েছেন। এই ফ্যাসিবাদকে যদি এত রক্ত ঝরা পর নতুন করে যে স্বাধীনতা এনে দিয়েছে এই ছাত্র জনতা তথা হেফাজতে ইসলাম, বিএনপি, জামাত, আরো বিভিন্ন সাধারণ মানুষের ঐক্য আন্দোলনের ফলে আমাদের যে নতুন একটি স্বাধীনতা এসেছে, এই ফ্যাসিবাদকে এবং ফ্যাসিবাদের দোসরকে যদি নতুন করে আবার উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়, তাহলে আমাদের স্বাধীনতা বিপন্ন হবে বলে তারা হুঁশিয়ার করেছেন। ধন্যবাদ সবাইকে।